স্বাগতম, নমস্কার। এই মুহূর্তে সবথেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে রথযাত্রা। এবং রথযাত্রা আমরা ছেলেবেলা থেকে রথ টেনেছি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু রথযাত্রা আমরা খেলা করার জন্য তো আর রথযাত্রা নয়। বিরাট পুজো, একসময় পুরীতে পুজো হতো, মানুষ যেতেন, এখন তো দীঘাতেও হচ্ছে। তো ফলে এই রথযাত্রাকে কেন্দ্র করে মানে ওই দিনটার মাহাত্ম্য বা ভালো এবং মন্দ কি এমন আছে যাতে করে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, এই নিয়ে আমার প্রশ্ন সরাসরি আমাদের ভীষণ প্রিয় অনন্যাদির কাছে। নমস্কার। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসন্দা, তেমনি আজও আছে। তো কি ব্যাপার মাহাত্ম্যটা এই দেখুন যে জগন্নাথ হলো কি জগতের নাথ, সেই তো জগন্নাথ। তা এই দিন যদি আপনি জগন্নাথের প্রিয় খাবার জগন্নাথকে দিতে পারেন, সেটা কি রথের দড়ি টানতে পারেন, তাতে আছে দেখুন পৌরাণিক কাহিনী তো অনেক কিছুই থাকে, তো তাতে রথের পাপক্ষয় হয়, সৌভাগ্য লাভ হয় রথের দড়ি টানলে, স্পর্শ করলে। আর আমাদের ছোটবেলায় আমরা শুনেছিলাম যে চুল কেটে যদি রথের দিন যদি চুল কেটে চাকার তলে দেওয়া যায় নাকি চুল বাড়ে। আচ্ছা, এটাও শুনেছি, শোনা কথা। তো যাই হোক, আর জগন্নাথের প্রিয় ফল হলো কাঁঠাল। কাঁঠাল? হ্যাঁ, তার প্রিয় ফল খুব কাঁঠাল। তা ওই দিন যদি কাঁঠাল দেওয়া যায় খুবই ভালো জগন্নাথকে। এবং যদি কি না আপনি 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি, ফুল এবং সুপুরি, এইগুলো সমস্ত যদি একটা হলুদ কাপড়ে বেঁধে বা লাল কাপড়ে বেঁধে বা এমনি একটা পাত্রে করে যদি আপনি কোনো জগন্নাথের মন্দিরে দিয়ে আসতে পারেন, তাতে কিন্তু আপনার মানে সৌভাগ্য বৃদ্ধি হবে। তো এই যে আপনি যেগুলো খাবারের কথা বললেন, মালপোয়া, খাজা, এগুলো কিন্তু গজা, এগুলো সব প্রিয়। আর পাঁপড়টা কেন খায়? ওই জগন্নাথ দেবের মুখ মানে খাবারগুলো ভালো লাগছিল না, সেই সময় পাঁপড় খেয়ে মুখটাকে স্বাদ ফিরিয়েছিল, যে সমানে মিষ্টি খেয়ে খেয়ে। হ্যাঁ, সেই জন্য ওই পাঁপড়টা সবাই ওই দিন খায়, রথের দিন। আর আমাদের কি করা উচিত, কিছু উপদেশ দিন। যেমন ধরুন কি কি সমস্যা রয়েছে এই মুহূর্তে, সেটা আগে বলেন। দেখুন, এই মুহূর্তে মানুষের আর সবচাইতে বড় সমস্যা আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা, একদম একদম একদম। হ্যাঁ, প্রতিটি মানুষেরা, আমি খুব একটা কম মানুষেরই দেখছি, এত তো দেখছি লোক, তাতে দেখি প্রায় লোকেরই আর্থিক সমস্যা। আর সমস্যা প্রায় সবারই, আর প্রায় ডিভোর্স আর উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা, উচ্ছৃঙ্খল, এই তিনটে। আর হলো আর যা নেশা ভাঙ, নেশা ভাঙ, এই অশান্তি সবার ঘরে নেশা ভাঙ নিয়ে, তো এইগুলো বেশি দেখা যাচ্ছে। এইগুলো নিয়েই মানুষ অশান্তিতে আছে। না, আমি কিছু প্রশ্ন করি, যেটা ধরুন দর্শকদের তরফ থেকেই করি। দেখুন দিদি, এটা 2025, এখন মেয়েরা অনেক আধুনিক, গ্রামের মেয়েরাও বটে, শহরের মেয়েরাও। এখন গ্রাম শহর বলে আলাদা কিছু নেই, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ তো ভীষণ মডার্ন। তো সেখানে কথাটা হচ্ছে যে এখন মেয়েরা বা ছেলেরা তারা নিজেরাই পছন্দ করে বিয়ে করে একেবারে ম্যাক্সিমাম, তারপর তার বাবা মারা হয়তো হাতে হাত লাগিয়ে গলায় মালা বদল করে বা মন্ত্র পড়ে করছে। এবার কথাটা হচ্ছে যে আপনি তো আজকের মানুষ না, 42-43 বছর ধরে ইয়ে করছেন। তো সেখানে আমার কথাটা হচ্ছে যে ওই সময়টা আপনারা যখন দেখতেন যে তখন অত প্রেম টেম ছিল না, প্রেমের কথা বলতে বলতেই হয়তো জোটক বিচার করে বিয়ে দাও। কিন্তু আজকে প্রেম করলে যদি জোটকটা না মেলে, সেক্ষেত্রে আপনি কি করেন? এটা মারাত্মক প্রশ্ন করলাম, উত্তর দিন। দেখুন, জোটক করলে যদি না মেলে, আমার মতে না দেয়াটাই ভালো। তবে গ্রহগত শুধু জোটক বিচার করলে হবে না, আপনার গ্রহগত ফল কি আছে, আপনার হরোস্কোপ কি বলছে। হরোস্কোপে যদি খারাপ থাকে, সেটাও কিন্তু আপনাকে খণ্ডন করে তবেই কিন্তু বিয়ের পিঁড়িতে বসা উচিত। আদারওয়াইজ কিন্তু না, দুটোই করতে হবে। গ্রহদোষ ঠিক করতে হবে, প্লাস আপনার জোটক বিচার করতে হবে। এই দুটোরই কিন্তু আমি প্রাধান্য দেই।
অতএব এই দুটো যদি ঠিক না থাকে তাহলে বিয়ের পিড়িতে বসাটাই মানে অনুচিত, মানুষের চোখের জল ফেলতে হবে। আর দেখুন আপনি এত খরচা করে বিয়ে দিলেন বা কেউ নিজে বিয়ে করলো, দেখুন নিজেই করুক আর মা বাবাই দিক, আলটিমেটলি ভালো থাকাটাই হলো সবচাইতে বড় জিনিস। কিন্তু সেই ভালো থাকাটাই যদি না হয়, সে কে দেখে দিল আর নিজে করলো, তাতে কি আসলে? না না, তা বলছি না। আপনি দেখুন, আপনি ব্রাহ্মণ সন্তান, আপনাদের দীর্ঘ একটা মানে বংশানুক্রমিক না না, আমি কি বলছি, আমি বলছি যে এই দুটো করতে হবে, একটা জটক বিচার আর একটা গ্রহগত। জটক বিচার না, জটক বিচার আসছি আমি, ব্যাপারটা যেটা আপনাকে করতেই হবে। আমি আসছি, তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 1997 না, তাকেই 20 বলতে। মার্চ। 20 মার্চ 2397। 1997 সময়টা বলুন আগে। 1:10 দুপুর। 1:10 দুপুর। কোথায় জন্ম? চুচুড়া জন্ম। চুচুড়ায় জন্ম। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনি কি জানেন? জানতাম। আচ্ছা, জানে। তাহলে রাশি লগ্ন আর বলার দরকার নেই। এবার আসুন মূল প্রশ্ন। সব ছোট্ট ছোট্ট করে আজকে উত্তর দিয়ে দিন, আজকে আমরা বেশি ফোন নেব। আচ্ছা, আমি যেটা হরোস্কোপের মধ্যে দেখছি, এটা দেখেছেন? হ্যাঁ। এর কিন্তু এর কর্ম নিয়ে সন্তুষ্টি থাকবে না। কর্ম পাবে না? কর্ম মানে হলেও মনের মতো কাজ চাকরি করতে পারবে না। কেন, কি এমন নিয়ে পড়াশোনা করে যে এতে কর্ম হওয়া না না, পড়াশোনা যাই নিয়েই করুক না কেন, কিন্তু কর্মের জায়গাটা ভালো না থাকলে কিছুতেই সে ভালো কর্ম পাবে না। কি করেছে, কি করছে বলুন? বিএসসি পাস করেছে। হ্যাঁ। কি নিয়ে? ও অ্যানথ্রোপোলজিতে অনার্স নিয়ে বিএসসি পাস করেছে। চাকরি হয়নি? না না, এই যে বললাম না, বলেছেন কর্মের জায়গাটাই দুর্বল ভালো বলে নেই। দিয়েছেন। হ্যাঁ, এবং অর্থকারক গ্রহ ভালো নেই। হচ্ছে না? না, হচ্ছে না। তারপর মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করেছে, এখানে রবি ভালো নেই। ও, বুঝতে পেরেছেন? হ্যাঁ, রবি কি হবে, অর্থ দেবে একে, সেই রবি ভালো নেই তার। এবং এ কিন্তু একটু কিরাম জানেন তো, কোনো কাজে এগিয়ে গিয়ে পিছিয়ে পড়ে, মানে বেশিক্ষণের জন্য সে স্টে করে না, ধৈর্যের অভাব। মানে আর ঠিক এই কাজটা আজকে করব, কিন্তু লাস্ট অবধি সেই কাজটা করতে হবে, সেটা বলুন। তার জন্যই তার আগ্রহটাকে বাড়াতে হবে। আমি যাই করি আমি করে ছাড়বো, এই যে একটা চেষ্টা, এইটাই কিন্তু মানুষকে একটা ভালো জায়গায় পৌঁছে দেয়। কিন্তু তার মধ্যে সেটা নেই, ওর মধ্যে নেই কোয়ালিটি। না 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 না, সেইটা করতে হবে, তবেই কিন্তু ওর হবে, না হলে আদারওয়াইজ বড় মুশকিল। ভাগ্যস্থানে কেতু বসে গেছে, ভাগ্যের সাথ পাচ্ছে না। আপনি শুনলেন? হ্যাঁ শুনলাম তো সবই। আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন, শুধু ফোনে জেনে কোনো লাভ নেই। ভাবলেন ডাক্তারের কাছে শুনলাম আমার এই রোগ হয়েছে, তাহলে পেটে টিউমার হয়েছে, এবার আপনার টিউমার যদি অপারেশন না করেন আপনার বাস্ট করবে। আচ্ছা, তো আপনি কি বলছেন? না কিছু বলছি না, এখন শুনলাম তো, শুনে মনটাও খারাপ লাগলো। না দিদি, খারাপ না, বরং আপনার, আমার মনে হয় আমাকে যদি কেউ খারাপ বলে না, আমি আরো, না না আপনাকে খারাপ বলছি না, না না, আমাকে কোনো, আমার নিজেকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, তাহলে আমি আরো বেশি স্পিড দৌড়াবো, বুঝতে পেরেছেন? তাহলে কাজেই আপনার খারাপ আছে যখন, আপনাকে মনে করতে হবে আমাকে ভালো করতেই হবে, এনিহাউ, সে আমার ছেলে হোক, স্বামী হোক, আমার নিজের হোক। আচ্ছা, ভালো করলে কি হবে, আমার সেটাই চিন্তা। যদি বিশ্বাস না হয় করবেন না, কি আছে, ওই শুয়ে থাকুন। না, বিশ্বাস তো করতেই হবে। তাহলে ডাক্তারের কাছে যাব না আর ভাববো বসে বসে গেলে আমার পেটটা ভালো হবে কিনা, বা আমার টিউমারটা অপারেশন করলে ভালো হবে কিনা, তাহলে বাস্ট করে মরবেন আর কি। চলুন, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা ফোন আছে বোধহয়, আমি নিয়ে নিই চট করে। কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু একদম আজকেই আমি শ্যামবাজার থেকে, চেম্বার থেকে এসেছি, আমাকে অনেকেই বলছে কি দিদি শুধু কানি কেন জানি না, আপনি হ্যাঁকে হ্যাঁ বলেন, নাকে না বলেন। হ্যাঁ, তারপরে আমার বেশিরভাগটাই রেফারেন্স ক্লায়েন্ট। হ্যাঁ, নাকে না বলেন কারণ আপনি স্পষ্ট বক্তা,
আমি কারণ ভবিষ্যতে আমার হবে না, আর আপনি বলে যাবেন হবে হবে হবে, এই কথা আপনি বলেন। আমি এ কথা বলবো না। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, হ্যালো, বলুন। আমি নৈহাটি থেকে বলছি। কোথা থেকে? নৈহাটি। হ্যাঁ বলুন। নৈহাটি। কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। নৈহাটি। দেড় তারিখার নৈহাটি। আগে আপনাকে যে ডেট অফ বার্থ বললেন না, শুধু নৈহাটি নৈহাটি করলে হবে? আচ্ছা, ডেট অফ বার্থ কি? 16/5/1977। হ্যাঁ, 16/5/1977। 16/5/1977। সময়টা বলবেন। 1977। হ্যাঁ, সময় অবস্থা কি? সময় সকাল 11টায়। সকাল 11টায়। আপনার টেলিভিশনটা মিউট করুন বা অন্য ঘরে আসুন। হ্যাঁ, একদম কমানো আছে। কি হয়েছে? কোথায় জন্ম? ওই জগদ্দল হাসপাতাল। ওই নৈহাটি করে দিন। দাদা, আপনি যে ঘরে বসে আছেন অন্য একটা ঘরে আসুন। কর্কট লগ্ন। জগদ্দল হাসপাতাল। কর্কট লগ্ন, মেষ রাশি, আর আপনার গণ হলো দেবগণ। আপনি আমাদের কথা বুঝতে পারছেন না, কারণ আপনার টিভিটা চলছে। আমার ভীষণ রাগ ধরে যাচ্ছে। আপনি অন্য ঘরে আসুন। আমি বলছি টিভি চলছে না, তুই বাইরে এসছি। আপনাকে একটা কথা, আপনাকে শুনুন, লাইনে আসুন। বয়স্ক লোক, খুব বয়স্ক। আরে আমি বুঝে গেছি, তার ডেট অফ বার্থ ধরলেই তো বোঝা যায়, এত জানার দরকার নেই। এইবার আপনাকে আমি যেটা বলবো, একটা করে কথা বলে যাচ্ছি। 77, 50। এইবার বলে দিই, যে কথাটা আমি বলছি ওনাকে, ওনার মানে এরও ঠিক সেই সেম। হ্যাঁ, ওনার অর্থর জায়গাটা একেবারে ভালো নেই, অর্থকরীর জায়গাটা, অর্থ ভালো আসছে না এখন ইদানিং। ওনার খুব অবস্থা খারাপ। ভুল না ঠিক বলুন আগে? না না, ঠিক বলছেন দিদি, অনেক টাকা ধারে পড়ে গেছি, 3-4 লাখ টাকা ধার হয়ে গেছে। দেখেছেন, ওনার অবস্থা এখন খুব খারাপ। ব্যবসা কি করে? কি ব্যবসা? কি ব্যবসা দিদি? ওনার খাদ্যদ্রব্যের এসব রান্না বান্না, এইসব খাদ্যদ্রব্য। আপনি রান্না বান্না এসবের ব্যবসা করেন নাকি? আমি ক্যাটারিং করি। হ্যাঁ, নিজেই রান্না করি। হলে এই যে ব্যবসা ভালো চলছে না। না, 77-এ জন্ম হলেও আপনার বয়স বেশি না। 77-এ জন্ম হলেই বয়স বেশি এমনটা না, কিন্তু এ বয়সে, এই অল্প বয়সে কি করে এই অবস্থা হলো সেটা দিদি আপনাকে সলভ বলবে। ওই যে বললাম, ওনার অর্থকারক গ্রহ একেবারে অশুভ অবস্থায় বসে আছে, আর উনি কোনো ডিসিশন নিতে পারে না, স্ট্রং ডিসিশন উনি নিতে পারে না। সবসময় ওনার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে। ভাবে কি এইটা করব না থাকো এইটা করব, এই করে আরো খারাপ হয়ে দোদুল্যমানে এই অবস্থা ওনার। সুতরাং আপনি একটা কাজ করুন, ইমিডিয়েট কাউকে দেখান, কারণ আপনার এখন ব্যবসাপাতি ভালো যাচ্ছে না, মানসিক অবস্থা ভালো যাচ্ছে না। আপনার যে কি মনের অবস্থা সেটা একমাত্র আপনিই জানেন, আদারওয়াইজ কেউ জানে না। ভুল না ঠিক আগে বলুন। হ্যালো, অনেক জায়গা থেকে শোধ করতে পারছি না, শুধু সুদ গুনছি। হ্যাঁ, তো গুনতে তো হবেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি একটু বলে দিই, আগামী 27 তারিখ গড়িয়াহাট, 30 তারিখ কাঁথি, 1 জুলাই হচ্ছে গিয়ে খড়গপুর, 5ই জুলাই হচ্ছে বারাসাত, 7ই জুলাই হচ্ছে শেওড়াফুলি, 9 জুলাই মালদা, 10ই জুলাই শিলিগুড়ি, 11ই জুলাই বোলপুর, 15ই জুলাই হাওড়া, তমলুকে যাচ্ছেন 21শে জুলাই। রাস্তাঘাট বন্ধ থাকবে। আচ্ছা, 24শে জুলাই আসানসোল, আর 25শে জুলাই হচ্ছে দুর্গাপুর। যাই হোক, দিদির যেটা অভিজ্ঞতা, কি সুন্দর বলছেন। আমি দিদিকে বললাম যে দিদি ধরুন প্রেম করে বিয়ে করছি, তার বাবা মা এসে বলছে যে দেখুন আমরা তো জোটক বিচার করার তো সময় পাইনি, জোটক মিলল না, এই যে না মেলা জায়গাটা কিন্তু ঠিক করার উনি করে দেবেন। সেটা দেখতে হবে তার কেমন গোচরে কি টাইম যাচ্ছে, তার হরোস্কোপ কি বলছে। হ্যাঁ, সেই দেখে যদি ঠিক করা যায় অবভিয়াসলি ভালো থাকে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে মঙ্গলের বছর চলছে 2025, হ্যাঁ, খুব খারাপ খারাপ ঘটনা পরপর হচ্ছে। আমি তো বলেছি, টিভিতে বলেছি না, এখানে অনলাইনে। তো আমাদের কি খারাপই যাবে সারা বছর? চলবে, এখন চলবে। রাহু আর কেতুর গোচরে, আবার এদিকে মঙ্গল, মানে তছনছ।
এটা কি মঙ্গল গ্রাস হচ্ছে না রাহু গ্রাস হচ্ছে? মঙ্গল, রাহু, কেতু তিনজনেই মিলে করছে, কাণ্ড ঘটাচ্ছে। বাবা, তাহলে তো বাঁচার উপায় নেই। হ্যাঁ, এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে। যার জন্য সকলেই খুব অসুখী। দেখুন, সকলেই ফোন করে যে আমাদের সমস্যা হচ্ছে। বিশেষ করে আপনি ব্যবসার কথা বললেন, আপনি এই মতো বললেন না যে ভালো যাচ্ছে না, ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসা পত্র ইত্যাদি কাজকর্ম যারা করেন তাদের তো এটা বাস্তব যে তাদের যদি পরিবর্তন না করেন, ভাগ্যের জায়গাটা যদি চেঞ্জ না করেন। দেখুন, এর মধ্যেও তো মানুষ বেঁচে আছে খেয়ে, কম বেশি। অনেকে প্রচুর লাভ করছে, আবার বেশিরভাগ লোকই কোনো লাভ করছে না, করতে পারছে না। তার হরোস্কোপটাই দেখতে হবে কি পজিশনে আছে। এর হরোস্কোপটাই তো খারাপ হয়ে বসে আছে, খারাপ হয়ে গেছে। প্রথম থেকে এগুলোকে না মানে ঠিক করতে হয়। আমি প্রথমেই যদি অ না শিখি, পরে গিয়ে কি আমি পারবো না? ঠিক। তা সেই জন্য প্রথম থেকেই সব ঠিক করতে হবে। ওই যে একজন বললো না, দিদি ঠিক হবে, তাহলে আপনি কেন অনলাইনে জিজ্ঞেস করছেন? যদি ঠিকই না হবে তাহলে আপনার বিশ্বাস নেই। সব কিছুর প্রতি বিশ্বাস রাখতে হবে। এবং আপনি ভাত রান্না করছেন, তাহলে ভাত খেলে আমি মরে যাব না বাঁচবো, পেট ভরবে? ঠিক সেরকম প্রশ্ন, মোটেই না। আপনাকে নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকলে, আপনি কনফিডেন্স যদি আপনার না থাকে, আপনি কোনো কিছুতেই আপনি পারবেন না। সেই জন্য সবসময় নিজেকে নিজের প্রতি। আচ্ছা, এবারে রথযাত্রার ওই যে কথাটা বললেন, তার সঙ্গে সঙ্গে এটা আমাদের জানান, আমাদের মন যাদের অস্থির, কেন অস্থির হয় আর অস্থির হলে কি করা যায়? এটা বেশিরভাগ হচ্ছে মন অস্থির হয় যদি কিনা আপনার চন্দ্র খারাপ থাকে। চন্দ্র যদি ডিস্টার্ব থাকে কোনো রকমভাবে, সে যদি গ্রহণ যোগে আক্রান্ত থাকে, সে যদি বিষ যোগে আক্রান্ত থাকে, সে যদি দুর্বল থাকে, আপনার মাইন্ড বড্ড ডিস্টার্ব থাকবে। এবং কেমন্দ্রম যোগে যদি আক্রান্ত হয়, তাহলে এইগুলো দেখতে হবে। কাজেই এইগুলো সবচেয়ে মন চলে দ্রুত, আর এই মনটাকে যদি ঠিক না করে তো সে কোনো কিছুতেই পারবে না, সব কিছুতেই তার খারাপ হবে, ভালো হবে না। দেখি আর একটা ফোন দেখে নি। হ্যালো হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি শান্তিপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। কোথা থেকে? শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, শান্তিপুর থেকে বলছেন, বলুন। হ্যাঁ ম্যাম, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, আগে আপনি কি দেখেন প্রোগ্রামটা রেগুলার? আপনি স্টেট কার্ড কথাবার্তা বলেন, আমি 5 বছর ধরে দেখছি আর লাইন পাচ্ছি না, আজকে প্রথম পেয়েছি। আচ্ছা, লাইনটা যদি কোনোদিন না পেতেন তাহলে কি করতেন? ওরে বাবা রে, আমার খুব খারাপ লাগতো স্যার। আমি প্রত্যেক দিন দেখি, প্রত্যেক দিন। দেখে কি লাভ? না, ধরুন দেখছেন আপনার একটা সমস্যা রয়েছে, ধরুন আপনার রয়েছে বা আপনার মেয়ের রয়েছে বা কারুর রয়েছে, আজকে তো কারুর সমস্যা নিয়ে এসছেন, সেটা অন্য গল্প। এই শান্তিপুর বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল। শান্তিপুরে দুজনে, প্রথমে একটা মেয়ের বিয়ে হয়েছিল, আমার কাছে এসেই ছোট বোনের বিয়ে হয়ে গেছে। বিয়েটা এইবার মানে দাদাটা বিয়ে করতে পারছে না বলে বোনদের বিয়ের জন্য খুব লেগে পড়েছে। এইবার বড় বোনটার বিয়ের জন্য এসছে, তার যেমন চটজলদি হয়ে গেছে, এর আবার 2-3 মাস দেরি হয়েছে। সে এসেই বলছে, আমার বোনের আগে বিয়ে হয়ে গেল, আমার কেন দেরি হচ্ছে? তো এই শান্তিপুরের কথাটা বলার জন্য আমার মনে পড়ে গেল। সুতরাং তারও বিয়ে হয়ে গেছে। টেলিভিশন দেখে তো লাভ নেই কিছু, কারণ এটা সিরিয়াল না যে আজকে এই হলো, আপনি কাঁদলেন, ও পরের দিন হাসলেন, এটা সিরিয়াল নয়। এখানে যারা ফোন করবেন, যারা সমস্যায় আছেন, সমাধানটা করবার জন্য ফোন করবেন, গল্প করার জন্য ফোন করবেন না। বলুন, কার সম্বন্ধে? আপনার কার সম্বন্ধে? স্যার, আমার মেয়ের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 20-9-2008। কত? 20-9-2008। 20-9-2008। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়টা সন্ধ্যে 7:37। সন্ধ্যে 7:37। হ্যাঁ। কোথায় জন্ম? কোথায়? রানাঘাটে। রানাঘাটে জন্ম। চলুন দেখি কি রয়েছে। মেষ লগ্ন, বৃষ রাশি, সেদিন ছিল শনিবার, আপনি কি জানেন? হ্যাঁ 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 ম্যাম, জানি। ব্যাস, ঠিক আছে, ওটা জানে। এবার লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো, আপনাকে উত্তর করবেন। ছোট করে বলে দিন আরেকটা ফোন। আচ্ছা, আমি দেখছি না দেখে। এই মেয়েটা না বাস্তব বুদ্ধির বড্ড অভাব, কিন্তু মেয়েটা খুব ভালো মেয়ে, স্টেট কার্ড কথা বলে, মন পরিষ্কার, এবং পড়াশোনার জায়গাটা ভালো না, মানসিক খুব চঞ্চল, এবং এর বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ।
হ্যাঁ, যা বললাম আপনি একেবারে জোরে বলুন, সত্যি না মিথ্যে বলছি আমি? হ্যাঁ ম্যাম, সঠিক। হ্যাঁ, এবার সবাইকে যে বলি সেগুলো যখন ঠিক হয়, এবার আপনারটাও কি ঠিক হলো না ভুল হলো? একদম ম্যাম, একদম। তার মানে মেয়েটি হচ্ছে ফ্রিকল মাইন্ডেড, মেয়েটি চঞ্চল, মানে ফ্রিকল মাইন্ডেড। হ্যাঁ, স্থিরতা নেই, পড়াশোনায় আহামরি কিছু ভালো না। এবং আপনি কেন ফোন করেছেন? হ্যাঁ স্যার, আপনি ফোন করেছেন কেন? ও স্যার, ওর একটু অভিনয় করার শখ আছে, সেটা জানার জন্য। আর বিয়েটা কেমন হবে? তা কোনটা করবে, অভিনয় করবে না বিয়ে করবে? অভিনয়, ওর তো অভিনয় করার খুব ইচ্ছে স্যার। তাহলে বিয়ের কথা জিজ্ঞেস করছেন কেন? অভিনয় করবে, সিনেমা করতে চাই। দাঁড়ান, শখ তো থাকলেই হবে না, শখটা সেই জায়গাটায় গ্রহটাকেও তো তার ভালো থাকার দরকার। যে গ্রহটা ওকে অভিনয় লাইনে নিয়ে যাবে সেই গ্রহটা কিন্তু শুভ অবস্থায় নেই। এবং ওই দুটো গ্রহই খারাপ, একটা কেমুন্দ্রুম যোগে আক্রান্ত আর একটা একেবারেই মানে জিরো। আপনি ইমিডিয়েট, ও পারবে করতে, কিন্তু এই মেয়ে সিনেমা করতে পারবে, এই মেয়েটা দাঁড়িয়ে যাবে, নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি করতে পারবে, কিন্তু তার জন্য এগুলো ঠিক যদি করে তবেই হবে, আদারওয়াইজ নট। আচ্ছা, ওটা হবে, সিনেমা করতে পারবে। আমি হবে বললাম বলে লাইন দিলেও তার পেছনে হবে না, কারণ সেই গ্রহটা খারাপ। সেই গ্রহটাকে আমার চোখে পাওয়ার নেই, আমি চশমা পরবো না, আমি চোখে দেখতে পাবো না, পারবে না। অতএব আপনাকে স্ট্রেট কাট কথা বলে দিচ্ছি, যদি মেয়েকে দাঁড় করাতে চান এই মেয়ে দাঁড়াতে পারবে, যদি কিনা আপনি এই জায়গাগুলো ঠিক করেন, না হলে কিন্তু বাচাল হয়ে যাবে। আমি আপনার সঙ্গে কৃষ্ণনগরে যোগাযোগ করব। কৃষ্ণনগরে উনি যাচ্ছেন কি? কৃষ্ণনগরে আমি বসি। হ্যাঁ, বসি আমি। কৃষ্ণনগর না, কবে যাচ্ছেন সেটা দেখতে হবে। আমি দেখে দিচ্ছি। গড়িয়াহাট, কাথি, খড়গপুর, বারাসত, শেওড়াফুলি, মালদা, শিলিগুড়ি, বোলপুর, হাওড়া। অনলাইনে দেখে নেবেন। অনলাইনে করে নেবেন, অনলাইন। আচ্ছা দিদি, আপনি অনলাইনে 4টে থেকে 7টা অবধি অনলাইন হয়। এই 4টে থেকে 7টা অবধি অনলাইনে আপনারা যারা চাইছেন তারা অবশ্যই দেখিয়ে নিতে পারবেন, তবে পেবেল, এটা ভাববেন না ফ্রি, বিনা পয়সা না, সেটা একমাত্র সিটিভিএনে বিনা পয়সায় বলা হয়, আদারওয়াইজ নয়। আর আপনারা রেমিডিও কিন্তু এইভাবে যায়, যারা অ্যাস্ট্রোলজার অনন্যাদি যারা দেখতে চাইছেন ইউটিউব, তারা দেখে কিন্তু যেগুলো এখানে বলতে পারি না সেগুলো ওখানে আপনারা পেয়ে যাবেন। অতএব যাদের ইচ্ছে হবে জীবনে কিছু করার জন্য তারাই আমার কাছে আসবেন। তাহলে যেটা বাস্তব দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রিয় দিদি, তার 42 বছরের অভিজ্ঞতা, 42-43 বছর এই জ্যোতিষ ট্রেডে। ওনার পিতা ছিলেন ঢাকার বিখ্যাত মানে জ্যোতিষী এবং আয়ুর্বেদ চিকিৎসক, এবং সেখান থেকে ওরা এদেশে আসেন। এখানেও সুনাম, বিরাট সুনাম, এবং ওদের বাড়িতে নিয়মিত পুজো আচ্চা ইত্যাদি হয় দিদির বাড়িতে। তো এই যে রথকে কেন্দ্র করে উল্টো রথ অব্দি একটা বিরাট ভালো সময় যাবে। ভালো, এই সময়ের মধ্যে যারা কাজ করতে চাইছেন, এই সময়ের মধ্যে আপনারা কাজটা করিয়ে চাকরি বাকরি এভরিথিং, এই 7-8 দিনের মধ্যে, মানে রথ থেকে উল্টো রথের মধ্যে যারা আসবেন তাদের ভালো হবে, এটুকু দিদির কাছে বক্তব্য পরিষ্কার। সুতরাং দ্রুত বুকিং করা শুরু করুন, নাম্বার তো গেছে, সিটিভিএনে অবশ্যই ফোন করতে পারেন, কিন্তু তারপরে আপনার কি হবে সেটা দিদির সঙ্গে সরাসরি কথা বলেন। তাহলে শেষ করতে হচ্ছে দিদি, সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।